জায়গায় অন্য ডিভিশন খেলে সেই সব ডিভিশনে অন্য ডিভিশনের মতো তারা পার্টিসিপেট করবে, কিন্তু যেটা হচ্ছে যে কারেন্টলি যেহেতু ফিকচার টিকচার সব হয়ে গেছে এই T20-তে, আমরা এবার অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু নেক্সটটাতে আপনার নেক্সট NCL 4-ডেতে তারা ময়মনসিংহ ডিভিশন হিসাবে খেলবে আস্তে আস্তে। হ্যাঁ জি, ঢাকা মেট্রোর পরিবর্তে কারেক্ট কারেক্ট। হ্যাঁ বলেন আর কি। একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম, আপনি যে ফিনান্সিয়াল ডিফল্টারের কথা বললেন যে বিসিবি লিস্ট করছে, এটা কি অলরেডি লিস্ট করে ফেলেছে নাকি করবে? লিস্ট করা আছে, এইটার अगेंस्ट লিস্ট হয়ে গেছে। আমরা এই একটা লিস্ট করা হয়েছে যাদের কাছে অ্যাকাউন্ট সেটেতে আছেই, যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের अगेंस्टे আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। এটার সংখ্যাটা নাই, এটা বেসিক্যালি এই মানে এই ডিসিশনটা হয়েছে এটাই জানালাম। তো আমি when we get the list we will definitely advise you. যারা যারা আমি যেহেতু নামটা বলাটা ঠিক না, যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন 6-7 বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের अगेंस्टे এই ডিসিশনটা নেওয়া হয়েছে। স্পোর্টস কোম্পানি নিয়ে 5টা কোম্পানি তাদের ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবির সঙ্গে অ্যাড হবে, সেটা 2-3 দিনের মধ্যে জানাবেন বলেছেন। তাদের কাছে কি কোনো প্রেজেন্টেশন পেয়েছেন? আমরা তো সবাই আমাদের প্রেজেন্টেশন দিয়েছে। বেসিক্যালি বিপিএল, নট অনলি বিপিএল গভর্নিং কাউন্সিলের তারা ছিল, আমরা অন্য ডিরেক্টরও ছিলাম, সিইও ছিল, সবাই এই মানে আমাদের কাছে দিয়েছে। তারপরে এটাকে কম্পারেটিভ স্টেটমেন্ট করে আজকে লং ডিসকাশন হয়েছে, হয়ে আমরা কিছু ক্ল্যারিটির জন্য আমরা আবার তাদের কাছে উই আর গোয়িং ব্যাক। সো ইন 2-3 দিনের মধ্যে আপনি দেখবেন যে আমরা এটার ডিসিশনটা নিয়ে দিব। নির্ধারিত সময় কি বিপিএল হবে? মানে যে স্লটে ছিল বিপিএল এর ব্যাপারে ফাইন ভাই বলবেন এটা? হ্যাঁ, এখন পর্যন্ত তো অ্যাজ পার প্ল্যান উই আর গোয়িং অ্যাহেড, যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে চলে যাচ্ছে। আপনারা প্ল্যান করছেন এনসিএল টি20 পর বিপিএল ড্রাফটটা করার, কিন্তু এখন আসলে কারা মালিকানা আসবে, কোন দলগুলো আসবে, এটা কনফিউশন আছে, তাদেরও তো আসলে চক আউট করার একটা সময় লাগে। হ্যাঁ, এটা কবে নাগাদ পুরো জানা যাবে কয়টা? এটা সব কিছুই হবে এই 2-3 দিনের মধ্যে। আমরা যখন ডিক্লেয়ার দিয়ে দিব কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করব, তাদের অনবোর্ড করেই আমাদের একটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা একটা ডেট সেট করা হয়েছে। সেইটা তো স্টার্ট ডেট হয়ে যাবে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেব, তখন হবে কি আপনার খুব কুইক প্রোগ্রেসটা হবে। এই মাসখানেকের মধ্যে ইউ উইল সি লট অফ অ্যাকশন। আমরা চাচ্ছি যে আমরা তখন ইনভাইট করব, ওদের অ্যাডভাইসটা নিয়ে আমাদের পুরনো অ্যাডভাইস, এই দুইটা মিলে আমরা একটা যাতে আমরা আমাদের পুরনো যে আগে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স যাতে না হয় সেটার জন্য এখানে অনেক আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, যে এটা আমি একটা মিস আউট করে গেছি, যে একটা ক্লিয়ার করতে চাই। এখানে অনেক আপনার নট মিডিয়া, স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা যেটা পড়বে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রেংথ এইসব দেখে এই ক্রাইটেরিয়া আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায় আমরা বানিয়ে
তারপরে দিব। সো এটা উই ওয়ান্ট টু এই প্রেস কনফারেন্স মাধ্যমে জানাতে চাই যে একদম প্লিজ বি ক্লিয়ার ইন মাইন্ড যে নো টিম হ্যাজ বিন কনফার্ম। হ্যাঁ রিয়াসাত, হ্যাঁ আপনি যখন শুরু করলেন হ্যাঁ প্রথম আলোচনায় আপনি বলেছেন বিপিএল এর ডিসপুট সিচুয়েশন হুইচ ইজ এমব্রেসিং। হ্যাঁ এখন যদি সেটা হয় তাহলে আপনারা যাদের জন্য এমব্রেসমেন্টের শিকার হলেন আপনারা তাদের তালিকা করেছেন, নাম জানেন, আপনারা লিগ্যাল অ্যাকশনে যাবেন, তার মানে তো জিনিসটা আপনারা জানেন। নামগুলো বলছেন না কেন? বলে দিব, বলে দিব। এখনই কেন বলবেন? না না এখনই বলে দিচ্ছি না, এখনই প্রেস কনফারেন্সে আমরা একটা প্রেস রিলিজের মাধ্যমে আমরা আজকে ডিসাইড করেছি, প্রেস রিলিজের মাধ্যমে আমরা আপনাদের মুখ থেকে আসবে না কেন? না না যে নাম বলে সমস্যা না 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 ওই লিস্টের আছে পাশে অনেকেই আমরা জানি। আমরা কাগজে কলমে প্রপারলি একটা প্রেস রিলিজের মাধ্যমে যাতে কোনো মিস্টেক না করি। আমার কথাটা বুঝো যে ইয়েস ইউ আর কারেক্ট, আমি বলতে পারতাম, কিন্তু অনেকেই আমরা অনেক নাম জানি। একদম এই 2 দিনের মধ্যে এই প্রেস রিলিজটা বানিয়ে নিই। আমরা প্রেস রিলিজ বানিয়ে কার কাছে কি টাকা কত কি পাচ্ছে এই হিসাবটাও আমরা দিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা আরবিট্রেশনের মাধ্যমে চিটং এর সাথে সলভ করবেন, সেটা আপনি একটু আগে বললেন। সলভ আমরা করব না, আর আমরা কিছু এখন সিম্পল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, আই হ্যাভ আ প্রবলেম উইথ ইউ। এখনকারটা না, লাস্টটা না ধরেন, অনেক আগেও যখন আরবিট্রেশনে নিয়ে গেছে, এখন আরবিট্রেশনের একটা তো জানেন যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা সেই সিস্টেমকে আমরা আরো এক্সপেডাইট করছি। হ্যাঁ সেটা করলে আপনারা 46 কোটি টাকা চাইলেন কেন? ওই সিস্টেম থেকে বের হলেন কেন? কিসে? আরবিট্রেশনে থাকলে মানে তো ইট ইজ আন্ডার আ প্রসেস। ইয়েস, এই প্রসেসে আপনারা কেন লিগ্যাল নোটিশ দিয়ে 46 কোটি দাবি করলেন? 46 করে একটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, কিন্তু যেই ডিসিশন, এটা তো হয় কি আমাদের এক একটা কমিটি। কোনটা? শোনেন আমি একটা বলি, যখন ওইটা ছিল লেটস সে আজকের থেকে 7 বছর আগে যদি 5 কোটি টাকা থেকে থাকে, উইচ ওয়াজ ইন ডলার্স, সো ওই ডলার্সের এখন ক্যালকুলেশনটা যা হয়েছে ওইটাই দেওয়া হয়েছে। এটা না না দাবি, আমি তো আমার দাবি করতে পারি। আমি ওইখানে একটা জিনিস ভেরি সিম্পলি না 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 এখন আমি রিডিফাইন করে নিলাম যে আমার তখন যে দাবিটা ছিল, যেই দাবিটা তখন ছিল, দ্যাট at that time it might be 5 কোটি টাকা। হ্যাঁ ওইটাই হ্যাঁ we are following আমাদের লিগ্যাল, এটা তো আমি তো লিগ্যাল এক্সপার্ট না, আমার যে লিগ্যাল প্যানেল আছে যারা দিয়েছে তারাই তাদের অ্যাডভাইস অনুযায়ী চলা হচ্ছে। হ্যাঁ বলেন। সমকালে একটা রিপোর্ট এসেছে যে আপনারা যেসব ব্যাংকে টাকা রাখা হয়েছিল, জি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জামানত বা আমানত যেটাই বলি, সেখান থেকে টেস্ট কেস হিসেবে একটা ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করা হয়েছে 2 কোটি। সেই ব্যাংকটা 1 মাস ঘুরেও টাকা দিতে পারেনি। আমি সঙ্গত কারণে নাম উল্লেখ করছি না ব্যাংকের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের মানে ইন্টারভিউজও রয়েছে বা তাদের কমেন্টও রয়েছে। এই ঘটনাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর কে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আপনারা এখন সরাচ্ছেন না কেন? এই ঘটনা ঘটার পর 1 মাস ওয়েট করলেন কেন আপনারা? এইটা আমি অ্যাকচুয়ালি আমি অনেস্টলি স্পিকিং আমি এটা ফুল ঘটনাটা জেনে নিই। আজকে এটা নিয়ে আলাপ হয়নি, আজকে বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ হয়নি। সো আই উইল একদম ডিটেলটা জেনে, কারণ আমি তো ফাইন্যান্স না, আমি মিডিয়া অ্যান্ড আম্পায়ারিং, আমি জেনে, কিন্তু আজকের মিটিংয়ে এটা আলাপ হয়নি। সো what I will do, যেহেতু কোয়েশ্চেনটা you have done, I will give a clarification very shortly. Let me first find out. ঠিক আছে? হ্যাঁ, I'm not denying, I'm not saying yes or no, I'm just if it is fine sir, আপনার কাছে কি জানতে, if it is যদি এটা হয়ে থাকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকাটা তুলতে পারছে না বা 1 মাস ঘোরার পরও টাকা দেয়নি, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলে তো রিপোর্টটা এসেছে। এটা কি ক্রিকেট বোর্ডের জন্য বিব্রতকর কিনা? কারণ দাবি করা হচ্ছে যে সকল প্রসেস মেইনটেইন করে আপনারা এমডি করেছেন, এখন ব্যাংক আপনাদের টাকা দিচ্ছে না। টু বি অনেস্ট, ব্যাপারটা এই কারণে হতে পারে যেহেতু আমি ফিনান্সের সাথে জড়িত না, অর্থের সাথে জড়িত না। আমি কিন্তু আজকে সন্ধ্যার সময় বাই চান্স
এই খবরটা দেখলাম, এবং এটা নিয়ে আর কোনো আলাপ করার সুযোগই আমার ছিল না। মিটিং চলতে চলতে এই খবরটা আমার চোখে পড়লো, এবং এটা নিয়ে দ্বিতীয়বার এই আলাপটা শুনলাম আমি। ডেফিনেটলি অফিস যখন আবার যাবো আমি খবর নেওয়ার চেষ্টা করবো কি হচ্ছে না হচ্ছে, কারণ যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে এটা একটু কিছুটা অ্যালার্মিং তো বটে, এটা নিয়ে ডেফিনেটলি আমাদের কিছু করণীয় আছে। We will- আমার কাছ থেকে আরেকটা ক্লারিফিকেশন আপনি যদি কোনো কিছু দেন আমি করতে চাই। হ্যাঁ। মানে অনেক সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনি বিদেশে যান টিএডিএ নেওয়ার জন্য, এটা ডাবল করে দিলেও কোনো সমস্যা নেই, বাংলাদেশ যদি উন্নতি করে, এরকম বক্তব্য আমরা দেখেছি। আবার সুজন ভাই আপনাকে হচ্ছে 10-এ 0 দিয়েছে, এইগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে, বুঝছেন? আপনাকে তো এইভাবে পাই না আমরা, যেখানে আপনার পয়েন্ট অফ ভিউটা একটু জানাবো। এই ব্যাপারটা আমি একেবারে আলোচনা করতে চাই না। আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি, আমার কাজ হচ্ছে ক্রিকেটে যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে এবং সততার সাথে সেই কাজটা করতে। কে কি মনে করে, কে কি বললো, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। যতদিন আমার কাজ করার এখানে সুযোগ থাকবে আমি কাজ করব, আমার মতো করে কাজ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা বলো। এই যে প্রশ্ন একটা একটা করে করি। মাত্র দুইটা? আচ্ছা দাও। ময়মনসিং তো হচ্ছে রাখছেন আপনারা ঢাকা মেট্রোর জায়গায়, তাহলে ঢাকা মেট্রোতে যারা ক্রিকেটাররা খেলেছেন এদের আসলে কি হবে? যার জিনিসটা হচ্ছে হ্যাঁ যদি এটা হয়ে থাকে তাহলে মানে একটা তো বাড়ানো কেন হলো না, বা ঢাকা মেট্রো কেন আমাদের তো আপনি জানেন এটা ফাইন বাই একটা মিনিট হ্যাঁ, বলেন। আমি একটু বলি যে কারণে মেট্রোকে ইনক্লুড করা হয়েছিল খুব সম্ভবত 2011 সালে, যখন রংপুর নতুন একটা ডিভিশন হলো, 6টা থেকে 7টা ডিভিশন হয়ে গেল, তখন সেটাকেই একটা ইভেন নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রোকে ইন্ট্রোডিউস করা হলো। এটা একেবারে ইয়াতেই আছে, আমাদের মিটিং মিনিটসই আছে, সেই কারণেই এটাকে অ্যাড করা হয়েছিল। এখন যেহেতু 9 নম্বর দল হিসেবে এসছে, সেই একই কারণে সেইখানে ইভেন নাম্বারটা রাখার জন্য, সেই সংখ্যাটা রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং যেহেতু একটা দল অলরেডি তৈরি করা হয়ে গেছে, আজকে মিটিং হয়েছে কিন্তু দল তৈরি করা হয়ে গেছে, সব ডিসিশনগুলো হয়ে গেছে, সে কারণেই প্রথম টুর্নামেন্টটা ঢাকা মেট্রোর নামই হচ্ছে, কিন্তু এর পরে ঢাকা ময়মনসিংহ উইল টেক ওভার। এটা হচ্ছে টিমটাকে আমরা যেটা চাচ্ছি, টিম ম্যানেজমেন্ট এটা ময়মনসিং টেক ওভার করলো, দিটস দ্য স্টার্ট। তারপর আস্তে 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 দে টেক আউট, বিকজ আমাদের ফিকচারের সুবিধার জন্য আমাদের জোর নাম্বার টিম দরকার হয়। ঠিক আছে, ভাই, বলেন। এটা তো লিগ, একটা দল আরেকটা দলের সঙ্গে খেলে, এটা তো টুর্নামেন্ট না, তো এক্ষেত্রে কি ইভেন অড নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট? এইটা টুর্নামেন্ট আমাদের যেটা বলা হয়েছে, হ্যাঁ সেটার এই ক্ল্যারিফিকেশনটা অ্যাকচুয়ালি টুর্নামেন্ট একটু উদাহরণ দেই, এইজ লেভেল ক্রিকেট যখন হয়, 2টা ভেন্যু থাকে, 5টা দল এক একটা ভেন্যুতে খেলে, তো একই সাথে 4টা দলের ম্যাচ থাকে, অন্য দল রেস্টে থাকে, তো এই সুযোগটা কিন্তু এনসিএল এ নেওয়া যেত যেহেতু অড নাম্বার। না না, at the same time টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাটা জরুরি। কিন্তু আমরা চাইলেই 10টা 11টা 12টা টিম করে ফেলতে পারি, বা টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করা কিন্তু জরুরি। আমরা অনেক সময় শুনে আসছি, অনেকেই আমাদের কাছে প্রপোজ করছে যে 8টা না 6টা টুর্নামেন্ট করেন আপনারা, 6টা টিম নিয়ে দল করেন, তাহলে এটা আরো কোয়ালিটিভ ইমপ্রুভমেন্ট আসবে। বাট কোনোদিন হয়তো সেটা হতেও পারে, বাট এই মুহূর্তে হয়তো আমরা 8টা নিয়ে করছি সেভাবে চিন্তা। এটা আমরা টিম বাড়াতে আরেকটা চাচ্ছি। প্রশ্ন ছিল, টনি হ্যামিং যখন আগেরবার চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন, একটা জাতীয় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে ডেইলি সান পত্রিকার নাম, ভাই নাম বলতে বলতে দেখে বলতেছি, তো ওইখানে হচ্ছে শ্রীলঙ্কান সিন্ডিকেটের কথা বলছেন। ইনফ্যাক্ট উনি হচ্ছে সরাসরি নাম মেনশন করেছেন, এখন যিনি গ্রান্টস কমিটির চেয়ারম্যান আছেন তাকে মাফিয়াও বলেছেন। এমন কমেন্ট করার পর আবার টনি হ্যামিংকে আনা কোন কনটেক্সটে বা কি ধরনের আলোচনার মাধ্যমে আনা? বেসিক্যালি হি ইজ দ্য বেস্ট, মানে ওয়ার্ল্ডের 2-3 জন গ্রাউন্ডসম্যান, কিউরেটর যারা, এর মধ্যে একজন। তো তার মানে গতবারের তার এক্সপিরিয়েন্স বোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভালো ছিল, যখন আমরা আবার প্রপোজাল দিয়েছি সেই জন্যেই সে রাজি হয়েছে। আমি তো আর নেগোসিয়েশনে জড়িত ছিলাম না, কিন্তু সামহাও তাহলে আমাদের গ্রাউন্ডস চেয়ারম্যান হ্যাজ মানে নেগোশিয়েটেড ভেরি ওয়েল। গাবিনী কি থাকছে নাকি? এইটা জিনিসটা হচ্ছে উই আর মেকিং হিম দ্য হেড, অ্যান্ড এটা সময় বলবে যে গামিনী থাকছে কি থাকছে না। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, গামিনীকে আমরা 1 বছর এক্সটেনশন করা হয়েছে, 2 মাসের টার্মিনেশন নোটিশ
দাওয়াতে। আজকেই তো টনি হেমিংস এসেছে উনি, আমি যেটা মনে করছি আমার ডিপার্টমেন্ট হলে আমি অ্যাকচুয়ালি এটা আনসারটা একদম পারফেক্টলি বলতে পারতাম। মাহবুব ভাই কাজ ছিল বলে চলে গেছেন, মাহবুব ভাই থাকলে ভালো হতো। কিন্তু যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নেবে, অ্যাজ উই আর মেকিং হিম দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট ডিভিশন। এটা তো 1 বছর, একটা তো কন্ট্রাক্টের বছর করে হয়। কি স্যার কি আচ্ছা হ্যাঁ শেষ করে আমি দিতেছি 1 মিনিট। হ্যাঁ, আপনাদের প্রেসিডেন্ট চ্যানেল 24 এর একটা নিউজে বলছে যে ওনাকে আর এক্সটেনশন করবে না, তাকে আবার করলেন। না এটা তো এখন ইলেকশন থাকা সত্ত্বেও তাকে এটা 2-3 মাস, তখন আমাদের অপশনটা ছিল না। শুনেন, আমাদের মাথায়ও কিন্তু বা আমাদের যারা সবাই আছে তারাও কিন্তু আপনাদের মতনই চিন্তা করে, ঠিক আছে? এরা আমরা যে আপনাদের বাইরে আপনারা যা চিন্তা করছেন আমরা এক্সপার্ট না, আপনারাও কিন্তু যেরকম এক্সপার্ট কোনো পাওয়ার আমার মতো আমি জানি না পাওয়ার কি পাওয়ার না। জিনিসটা হচ্ছে মোটামুটি আমাদের যে গ্রাউন্ডসম্যানরা আছে আমরা তো নিজেদের গ্রাউন্ডসম্যানে ইনভেস্টমেন্টের করতে চাই। সো সেটাই প্রোগ্রেস করেন, সামনে একটু দেখেন, ডেফিনেটলি দের উইল বি চেঞ্জেস। আচ্ছা ভাই চাচা অনেকদিন ধরে, আর তোমার আগে হ্যাঁ বলেন। আমি যদি বুঝে থাকি টমি হেমিংসের অধীনেই আসলে সবগুলো আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে কিউরেটররা থাকবে, তাই তো? জি। এখন গামিনীর ক্ষেত্রে আপনি যেটা বললেন যে তাকে 2 মাসের টার্মিনেশন লেটার দেওয়া যায়, সেটা তো বাংলাদেশেরও যারা কিউরেটর রয়েছে প্রত্যেকেরই এরকম একটা কন্ট্রাক্ট থাকে। জি। গামিনীর এটা আলোচনায় কেন আসছে, এটা কি আলোচনার মধ্যে আছে এবং মিরপুরের দায়িত্ব থেকে স্পেশালি তাকে ছড়িয়ে দেওয়া? শোনেন, এখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন মানে অনেস্টলি বলি যে জানেন এখন কিন্তু আমরা অনেক ক্ল্যারিটি নিয়ে, এখানে নাথিং হাইড অ্যান্ড সিক, আমি একদম ক্লিয়ারলি বলতে চাই দের ইজ নাথিং হাইড অ্যান্ড সিক। অ্যাটলিস্ট লাস্ট 1-1.5 মাস আপনারা দেখেছেন যে উই আর অনেস্টলি অল অফ আস আর ট্রাইং টু ইমপ্রুভ ক্রিকেট। এই জন্য নানান কনসালটেন্ট এনে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ যাতে আরও প্রোগ্রেস করে। তো সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। টনি হেমিংসকে যোগাযোগ করা, ইফ উই ওয়ার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্য। সো আমার জি সো টনি হেমিংসকে আমরা আনতাম না। আমরা এখন যে প্রসেসে যাচ্ছি, ইমপ্রুভমেন্টের প্রসেসে যাচ্ছি। আমরা সব ডিপার্টমেন্টেই কিন্তু আমরা অন্যভাবে চালানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, আজকে দেরি হয়েছে ইয়েতে, কারণ প্রেসিডেন্ট সাহেব দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যাটলিস্ট আমি 3.5 বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে প্রতিটা ডিপার্টমেন্ট আমরা কিন্তু আমাদের প্রোগ্রেস, আমাদের ফিউচার প্ল্যানিং অ্যান্ড বটলনেক, যে কিসের জন্য আগাতে পারছি না, এই নিয়ে সবাই কিন্তু একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। একজনকে 10 মিনিট করে দেওয়াতে 25টা কমিটির জন্য আজকে এত দেওয়া হচ্ছে। সো উই আর অল, যদিও আমরা 10 জন মিলে 25 জন চালাচ্ছি, প্রেসিডেন্ট সহকারেও আমরা চাচ্ছি যে আমাদের যে টেনিওর আছে এর মধ্যে যতটা ইমপ্রুভমেন্ট করা যায়। এটা সামনে দেখেন, এটা যদি এটা ইয়েতে দেখেন, সামনে দেখেন, কারণ জিনিসটা তো একটা আমরা তার উপরে একজনকে এনেছি। হ্যাঁ, সো লেট আস গিভ হাম সাম টাইম। হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি গ্রাউন্ডস কমিটি বসবে। হ্যাঁ, প্লাস মাইনাস সবারই তো আছে বলে, টনি হেমিংসও তো জানে কি তার ওয়ার্ক ফ্লো ও নিজে সেট করবে তার বিয়ে। তো এটা ওকে আমার মনে হয় সপ্তাহ 10 দিন টাইম দিই, তারপরে এই আনসারটার উত্তরটা দিব আপনাদের সামনে।